নিজেদের দুর্বলতা ঢাকতে বিগত দিনেও তারা নানা রকম ছল চাতুরি নিয়েছে। কখনো কোর্টে গেছে, কখনো দিল্লির ইলেকশন অফিসে গেছে, কখনো স্টেট ইলেকশন কমিশনে গেছে, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট জানিয়েও দিয়েছিল যে সেই সমস্ত তোলা অভিযোগগুলি আদৌ সত্য নয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে তারা আবার অসাধুতার ঝুলি নিয়ে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছেন। আমরা ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি যে রিপোর্ট সেই সময় তৈরি হয়েছিল, সেই রিপোর্টের ভিত্তিতে যা সুপ্রিম কোর্টেও গিয়েছিল, তাতে পশ্চিমবঙ্গের নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন 5 দিনের বদলে 1 দিনে যে মৃত্যুর সংখ্যা কম ছিল, এবং এই যে হাস্যকর দাবি 100 জনের, এর বিরুদ্ধেও আমরা বলেছি যে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে নাম দিলে হবে না। ওনারা শুনেছেন এবং আমরা বলেছি আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিক উন্নয়নের কাজে যখন ব্যস্ত, তখন তারা মনে করছেন যে নানা ধরনের ইলেকট্রনিক মিডিয়ার কিছু অংশকে সুযোগ পেয়ে তারা সেই জিনিসগুলো মিথ্যাচার করছেন। আমরা চাই সুস্থ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কমিশন যেন করে। এবং আমরা অবাক হয়ে দেখলাম যে কোনো কাগজেও দেখেছি যে সুপার সেন্সিটিভ বুথ। আমরা সুপার সেন্সিটিভ বুথের এই অর্থ যদি ইলেকশন কমিশন করে থাকেন, আমরা মনে করি বিগত দিনে যেভাবে আমরা ইলেকশন করেছি, ইলেকশন কমিশন করেছে, এই কথা বলা পশ্চিমবঙ্গের মানুষের কাছে চরম ইনসাল্ট।